ওই ও তো ধোকা দিবেন লেগে এতদিন নামাজ নাই, ইলেকশনের সময় তো ধোকা দিচ্ছে তোমাদের। আমাদের পৌরসভার ইমাম মানে নির্বাচন হচ্ছে, কমিশনাররা দ্বারা আইসা খালি করতেছে যে নামাজ পড়ে আছি, টুপিও খোলে না, জুব্বাও খোলে না। তাই আমি বললাম আপনি কমিশনার দাঁড়াবেন? কাহে কম নামাজ পড়ছেন? কাহে সব বক্তে নামাজ পড়ছি। কম সূরা ফাতিহা জানেন? কানা হুজুর আলহামদুলিল্লাহ সূরা জানি। কম সূরা ইখলাস জানেন? কাউ ইখলাস ছাড়া কি নামাজ হয় না? তোমাদের কি দিয়ে পারেন ইখলাস জানা? কা কুলো সূরা জানি। তাই বললাম কুলো সূরা কোন তো? কুলো আত। কম 18 বার আত থেকে কি বলে তাসাউদ জানেন? কাহে কম কোন তো দেখি। তখন বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কাহুদের কি রকম হচ্ছে? কম যে আমি ভুল ধরবো কোন জায়গা? এইরকম যদি মানুষ যদি নেতা হয়, আপনারা বলেন দেশের কি 12টা বাজাবে? কোন হ্যাঁ কোন? এই জন্য এমন মানুষকে নেতা বানাইবেন যে আল্লাহ নিজে বলে দিয়েছে সেই ইমাম বানাও। ওই ইমামের দ্বারা বাদান জনগণের কোনোদিন ক্ষতি করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাদান মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আপনার একজন কৃষক বাদান গম বুনছে, রাত সন্ধ্যার সময় দেখে আসছে সকালবেলা গম কাটবে, বাড়িতে আসিয়া বাদান কামলা বাদান ঠিক করতে, সকালবেলা খাবার বান্ধিয়া নিয়ে বাদান গমের খেতে গেছে, গম কাটতে যায় দেখে কে যেন গমের খেতে বাদান পায়খানা করছে। কথা বুঝতেছেন না? পায়খানা করে আসছে, ক্ষেতের মালিক বলতেছে এই ক্ষেতের গম কাটবো না, সন্ধ্যার সময় ক্ষেত সুন্দর করে আমি দেখে গেলাম কে যেন রাইতে আমার খেতে পায়খানা করছে, এর উপযুক্ত বিচারও যতক্ষণ পর্যন্ত না দিবে এতক্ষণ পর্যন্ত গম কাটবো না। এই বিচার কে করবে? হযরত ওমরের কাছে যা বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সন্ধ্যার সময় গমের ক্ষেত দেখে আসছি, আমি সকালবেলা কামলা লিয়ে গেছি গম কাটবার জন্য, যায় দেখি কে যেন আমার গমটাকে সোয়া পাইয়া সোয়া ফেলিয়া গমের উপরে পায়খানা করে দিছে। আপনি যদি নির্জ বিচার না করিয়া দেন তাহলে এই গম কাটবো না। আপনি বলুন এই গমের খেতে কে পায়খানা করছে? হযরত ওমর বলতেছে তুমি যে অবজেকশন দিলে, কাদের বিরুদ্ধে অবজেকশন দিলে, কাক নিয়ে আমি বিচার করব? বলো হুজুর এই বাড়িতে এই খেত হলো মুসলমানের বাড়ির সাথে, এই মুসলমানই আমার খেতে পায়খানা করছে, গম নষ্ট করছে, এই বিচার যদি আপনি না দেন আমি ক্ষেতের গম কাটবো না। হযরত ওমর বলে চলো যাই তোমার পায়খানা পরীক্ষা করিয়া আসি। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পায়খানা পরীক্ষা করবে গেছে। কথা কি বুঝতেছেন? পায়খানার কাছে যাইয়া ওমর চতুর্দিকে ঘুরিয়া বলে আপনি বাদী হয়েছেন মুসলমানের বিপক্ষে, অবজেকশন করছেন, মুসলমান পায়খানা করে আপনার গমের খেত নষ্ট করছে। হযরত ওমর বলে না না মুসলমান পায়খানা করি না, এটা ইহুদিরা পায়খানা করছে। এবার খেতালা বলল মুসলমান পায়খানা করলে কেমন জিনিসটা হয়? বলে এইটা যদি দেখতে চাও আমাকে 2 দিন সময় দেওয়া লাগবে। একজন মানুষ মাঠের মধ্যে এক মুসলমান বাদান পায়খানা করছে, হযরত ওমরও দেখছে, ওই লোকটা বাদান দেখার পরে ও বাদান পায়খানা করে লোকটা যখন চলে আসছে হযরত ওমর খেতালাকে নিয়ে যা বলতেছে এই দেখো মুসলমানের পায়খানা, মুসলমান পায়খানা করছে, দেলিয়া কুলুপ করছে, এই কুলুপের সাথে মল বলে রইছে। আর ওই জায়গা মুসলমান পায়খানা করে না, এই যদি করতো দেলিয়া কুলুপ করতো তাহলে বোঝা গেল এই পায়খানা মুসলমান করছে, এই পায়খানা তো ইহুদি করছে, বিচার তুই কর গা। এই যে হলো নেতা। আর আমাদের নেতা বাহ সন্ধ্যার সময় মাল খায়া তাল হয়, রাস্তায় যা গাছের সাথে ধাক্কা লেগে বলতেছে ভাইজান দাঁড়া রয়েছে নি, সাইড দেন, বাদ যাবে নি কখন। একটা দিলি তো হয়, খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইরা। তাহলে ইমাম যদি বানাতে হয় এই ধরনের ইমাম বানান, ভালো একটা ইমাম বানান, যেই ইমামের দ্বারাই মানুষের বাজার কোনো ক্ষতি হবে না, যেই ইমাম বানালে মানুষের কল্যাণে আসবে। আর আমাদের দেশের ইমাম বানাই বাজান আপনার বলে ভাইজান আমাকে যদি ভোট দিয়ে যদি মেম্বার বানান আপনাদের 5 মাইলের রাস্তা করে দিব, এই বাড়ির পাশ দিয়া প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এখান দিয়ে বড় একটা নদী কাইটে খনন করে দেব, আপনারা এখানে গোসল করে আরাম পাইবেন। আমাদের পৌরসভার মেম্বার দাঁড়াইছে, তো বলতেছে যদি আমাকে মেম্বার বানান এই লালিটাই কাইটে দেবো, কাটিয়ে দেবো, আর এই জায়গা প্রত্যেক বাড়ি বাড়ি ঘাত করে দেবো। তা আমি যা বললাম মেম্বার সাহেব আপনি যে এত ওয়াদা দিতেছেন এই কাজটা তো চেয়ারম্যানও তো করতে পারবে না, এটা ইলেকশনের সময় ওয়াদা দেওয়া।
কথা কি বুঝতেছেন? একটা মেম্বার এত বড় খনন করা সম্ভব, ওই ক্ষমতা কেউ দিছে? কথা কয় না রে। এই জন্যই লাগাম রেখে কথা বলতে হবে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে যদি আমাদের কোরআনের যদি জ্ঞান থাকতো, হাদিসের যদি জ্ঞান থাকতো, তাহলে আমাদের দেশে এত বদন ক্ষতি হইতো না, মানুষের কোনো ক্ষতি হইতো না। আছে তো বাবা কিছু চিনলে নিয়ে শুরুই করলাম না, এত তাড়াতাড়ি যাচ্ছে। লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা আমার, তাহলে ইবাদত করা লাগবে কিভাবে, দাসত্ব করা লাগবে আল্লাহর, কিভাবে আমরা ইবাদত করব, কিভাবে বাদান বন্দিগি করব। আজকে আমাদের ছেলে মেয়েকে যখন বিয়ে করা, এই বিয়েটা বাদান শরীয়ত মোতাবেক হচ্ছে না। যেটা জায়েজ বিয়ে, হালাল বিয়ে, সেই বিয়েটা আমরা বাদান হারাম করি। জোরকন ঠিক কিনা? এই যে বয়রা গ্রামে জালসে আছে, আমি কে বয়রা গ্রামের দুর্নাম করবো? আমি সেন্টার দুর্নাম করি নাকি? কর সেন্টার গ্রামের একটা ছেলের মেয়ে যদি বিয়ে হয়, ছেলের যদি বিয়ে হয়, ওই বাড়িতে বাজান বক্স বাজে। কি কোন বক্স বাজে কিনে? না না, বয়রা গ্রামের লোকরা বাজায় না, আজকে বাজতেছে। সেন্টার গ্রামের মানুষরা বাজায়। কথা বুঝতেছেন না? যেদিন বক্স বাজাইবে দেখবেন সন্ধ্যার সময় দেখবেন এলাকার যুবতী মেয়েরা যাইয়া, ছোট ছোট মেয়েরা বাদান ড্যান্স দেয়। 10টা পর্যন্ত ড্যান্স দিচ্ছে, তার মা বাপ বলতেছে খুব ড্যান্স দিচ্ছে, চলো বাদ যায়। মেয়েরা যাবে, চায় না, টাইনে নিয়ে যায়। কথা কন। আবার ঘরে শোয়া রাখে, ওই যে বাড়ি দুদুম দুদুম, ও ঘর থেকে দৌড়ে যাক, আমি গেল ওখানে আবার ড্যানিস দিবের কাছে, আবার যা উৎকলি আছে। তারপরে রাত 10টার পরে দেখা যায় ব্রয়লার মুরগির মতো খায়া দায়া। ব্রয়লার মুরগি হয়েছে, ব্রয়লার মুরগি কোনগুলি হয় 18-20 বছরে মিয়া বাদান ব্রয়লার মুরগি হয় না। স্বামীর খায়, স্বামীর পরে স্বামী বাদান বিদেশ চলে গেছে, স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর খায়া, স্বামীর পরিয়ে আপনার খায়া দায়া ব্রয়লার মুরগি হয়েছে। এরপরে মোবাইলের মধ্যে বাদান পরকীয়া প্রেম করে। ওই যে স্বামী বিদেশ গেছে, স্বামী টাকা পাঠায়, খায়া শরীরে তেল ধরছে, ব্রয়লার মুরগির মতো দেখা পায়। ব্রয়লার মুরগি কোনগুলি হয় আপনার 20 থেকে 28 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত খায়া দেওয়া ব্রয়লার হয়। ওরা যায় রাত 10টার থেকে 12টা পর্যন্ত ড্যান্স দেয়। 12টার সময় ওরা ক্লান্ত হয়ে চলে যায়। এদের ভাই যাতে ছেড়ে দিয়ে শোনেন, শোনেন, বসেন, একই বসেন, এক পাও লড়িয়ে পারেন না। ডাইকে নিয়ে এসে হক কথা শোনা বাদ দিয়ে চলে যেতেছে। ও কলজে ঢুকতেছে। আমার জালসায় আসা যায়, যাওয়া যায় না। মোতা আসলে এই জায়গায় পেশাব করবে। কানা বক্তা নিয়েছে, কানাও না, ঠসাও না। কি খুব খারাপ লাগতেছে নাকি? আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। আচ্ছা, আপনি কোন কেন দৌড় দিছেন? না না, এগুলি আমি বুঝি। আপনি একটা লোক তুলবেন, আমি তো আপনার দিকে তাকাই আছি। একটা লোক তুলি জানি পোশাকের চাপ, 2 আঙুল তুলি জানি যে টয়লেটের চাপ, 3 আঙুল তুলি আমি জানি যে বিড়ির চাপ দিচ্ছে। এ জ্ঞান আমার আছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবে একটু জোর কর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, কি যেন বলতেছিলাম কোন তো ওয়াজটা তো উঠে যা খায়া দিলেন। হ্যাঁ, বস বসতেছে। ওই মিয়া, যে মিয়ার বিয়ে হবে, সেই মিয়া রাত 12টার পরের থেকে বাদান 1টা 2টা পর্যন্ত মিয়া নাচে। মিয়া নাচে হলো, এরপরে মিয়া নাচে যখন ক্লান্ত হয়, আমি শুনছি নাকি দেখি নাই, আমি শুনছি রাত 2টার পরে মিয়ার মাও নাচে। আমি বলি পাড়া প্রতিবাসী মিয়ারা লাসে, মিয়ার বিয়ে হবে, আনন্দ লাসে, মিয়া নাচে। আজ বাদে কাল আমার বিয়ে হবে, এই জন্য মিয়া নাচে। তাহলে তুই যে মিয়ার মা, কোন বিবেকে তুই নাচলি? তাহলে বোঝা গেল তোর মিয়া যাবে জামার সাথে, তুই যাবি বিয়ের সাথে। তেল ধরছে তোমার? হ্যাঁ, তেল ধরছে। অসুবিধা হইতেছে নাকি? আচ্ছা, হালাল বিয়ে আপনি কোন জ্ঞানে, কোন বিবেকে আপনি হারাম করলেন? হ্যাঁ,
5টা মনে একটা কথা কয় না আপনার? লজ্জা করা উচিত। আবার দাদা হজ করে আসছে, দাদা শরীরে আলতা। কে দাদা তোমার শরীরে আলতা? কাকা জানেন আমার নাতিনের বিয়ে আলতা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সুপার যাইতে বসাই শালা। ই তোর জানোয়ার, তুই হজ করে আসিস, তোর হজ করা 5 পয়সার দাম নাই। ও হজ করার সময় 40 বিঘা জমি 4 ছেলের নামে লিখে দিতে, মেয়ে দোয়া করছে, ওর সুপার দায়িত্ব গুলি মারা দরকার। ও তো হাজি কয় কেটা? তুই হাজি না, হাজি না আমি কলঙ্ক, তুই একদম পাজি। এই জায়গা হাজি নাই দেখে ওয়াজ করে জুত পাচ্ছি, নইলে সাইটে উঠতো। না না, আপনাদের এলাকার হাজি থাকলে এই ধরনের কাজ করে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে এটা আপনার ওখানে বিশ্ব রোড কোন জায়গা? দবিরগঞ্জ, হরিংসরা, দবিরগঞ্জ, হরিংসরা বিশ্ব রোড। 4টা ছাওয়ালের মনে করেন যে 40 বিঘা সম্পত্তি মিয়া লিয়ে গেছে, মিয়ার বাড়ি গেছে বর বাইরে সহ। যা বলতেছে কারো বড় করতেছে, আরে 40 বিঘা সম্পত্তি ভাঙতি হওয়া যায়, তাহলে তোর লেগে দোয়া করবো। তখন বড় ভাই বলতেছে, আব্বা হরিংসরা বিশ্ব রোডের সাথে 8 শতাংশ জায়গা আছে, চৈত মাসে 2 লোক পানি থাকে, ওইটা বুনে লিখে দেয়। আচ্ছা তোর বাইরে যখন বললে যা তোকে লিখে দিলাম, তুই এটি লিখে খুঁজি থাক। তো মিয়া করতেছে যে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর পর ভরসা করিয়া যে বাবা তুমি খুশি আছো এটা দেবে, এইটি আমি নেই। মিয়ার নামে লিখে দিয়ে বাপ হজ করে গেছে, হজ করে আসছে 3-4 বছর পরে এই জায়গা বিশ্ব রোড করতে সরকার কিনে নিয়েছে 2 কোটি টাকা, 2 কোটি টাকা। তখন ছেলেরা বাপের করতেছে, হ্যাঁ তোমার মেয়ে সে জায়গা দিছে 2 কোটি টাকা, আর আমার 40 বিঘা জমি লিখে দিছে 1 কোটি টাকা দিয়ে, আমার 40 বিঘা জমি কিনে আরো 40 বিঘা কেনার মতো টাকা ওর রয়েছে। তখন বাপ করতেছে, এটাকে আমি তো দোয়া করে শেষ করে দিয়ে যাচ্ছিলাম, তুইও তো লিখে দিবার করছিস। এখন বাপ বেটাই মারামারি দেখতেছে, রাখে আল্লাহ না রেখে। এখানে বদমাইশে বাপ দেন, মানুষের হক নষ্ট করে এত খরচ করবে কইছে কি তো খাসি কয় কিনা? তুই পাজি। তোমার বাদান ঘুম ভেঙে গেছে, আমার ঘুম থেকে উঠিয়ে দরজা খুলে যখন বাইরে বের হয়েছে, লক্ষ্য করে দেখে একটা বস্তার মধ্যে বাদান, বস্তার ভিতরে বস্তার মধ্যে যেন কি জানি রয়ে গেছে। হযরত তোমার বাদান বস্তাটা খুলছে, খুলে লক্ষ্য করে দেখে বস্তার মধ্যে একটা শিশু বাচ্চাকে 2 টুকরা করিয়ে এই বাচ্চার লাশটা হযরত ওমরের ঘরের সামনে বাদানে রেখে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাদান আপনার মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়িয়া আপনার সাহাবীদের দিকে মুখ করিয়া বলতেছো, আমার সাহাবীরা ও আমার গোয়েন্দা বিভাগেরা তোমরা শোনো, আমি ফজরের নামাজ পড়বার জন্য ঘরে যখন দরজা খুলে বাইরে বের হইছি, টাকা দেখি একটা বস্তা, আর বস্তার মুখটা খুলে দেখি একটা শিশু বাচ্চাকে 2 টুকরো করছে। এই বাচ্চাটাকে হত্যা করিয়ে আমার বাড়ির কাছে আমার বাড়িতে রেখে গেল কে? 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে এই লোককে বের করো, কে খুন করছে তাকে বের করো। গোয়েন্দা বিভাগ বাদান চতুর্দিকে বাদান চলে গেল, চতুর্দিকে যায় 2 দিন হয়ে গেছে বাদান, গোয়েন্দা বিভাগ বাদান বাইর করতে পারে নাই কে এই শিশু বাচ্চাটাকে হত্যা করলো। 3 দিনের দিন হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া মনটা ছোট করে যাচ্ছে, আল্লাহ আসামি মনে হয় ধরতে পারলাম না। একটা যুবতী মহিলা এসে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি মনে হয় একটা দূর টেনশনে আছেন। বলে, হ্যাঁ আমি দূর টেনশনে আছি। কিসের দূর টেনশন? আমি জানি। এবার হযরত ওমর বললে, আমি যে দূর টেনশনে আছি তুমি কিভাবে জানলে? আর কোন দূর টেনশন আমি করতেছি? এবার মিয়াটা বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার ঘরের পাশে একটা শিশুর লাশ আছে। বলে, তুমি কেমন করে জানলে? আমি এই খুনিটাকে ধরবার জন্য চেষ্টা করতেছি। হযরত ওমর বলতেছে, এই লাশটাকে, এই মানুষটাকে, এই বাচ্চাটাকে খুন করছে, এই খুনিকে ধরার জন্য চেষ্টা করছি। এবার মিয়াটা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই শিশু বাচ্চাটাকে হত্যা করছি আমি। হযরত ওমর বলল, তোমার কিন্তু ফাঁসি হয়ে যাবে। হযরত ওমর মিয়াটাকে ধরে বাদান জেলের মধ্যে বাদান ঢুকাইলেন রিমান্ডে নেওয়ার জন্য।
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজেই বাদান ডিমান্ডে যাইয়ে মেয়েটাকে জিজ্ঞেস করতেছে, ও গো মা, একদিনকার শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, এই শিশু বাচ্চাটাকে কেমন করে তুমি হত্যা করলে? কি জন্য হত্যা করলে? কি অন্যায় করছে? কি অপরাধ করছে? মেয়েটা বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি হলাম গরিব মানুষ, পাহাড়ের পাশে আমার একটা কুড়িয়া ঘর আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ঝর্ণার পানি থেকে গোসল করি, আমি যখন আমার বাড়ির দিকে যাচ্ছি, তিনটা যুবক আমাকে ধরিয়ে আমার সাথে আমার ইজ্জত নষ্ট করছে, আমাকে দর্শন করছে, তাতে আমি গর্ভবতী হয়ে গেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যে গর্ভবতী হয়েছি, এই ছেলেটা যখন জন্ম নিছে, আমি চিন্তা করলাম এই ছেলে জন্ম নিছে, আমার তো বিয়ে শাদী হয় নাই, যখন ছেলেটা বড় হবে, মানুষ এলে ছেলেটাকে জিজ্ঞাসা করবে তোমার বাবাকে, তখন আমার এই সন্তান বাবার পরিচয় দিতে পারবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নানান দিকে চিন্তা করিয়ে ছেলেটাকে আমি হত্যা করছি। আমিরুল মুমিনিন, শরীয়তের যা বিচার আছে আপনি বিচার করেন, আমি মাথা পেতে নিব, কিন্তু আপনার আদালতে আমি মামলা দায়ের করলাম, যেই তিনটা যুবক আমার ইজ্জত নষ্ট করছে হুজুর, ওই তিনটা যুবকের বিচার করতে হবে। সিল্লে কন্মার হাবা এইরকম করিয়া যদি আমাদের দেশের নেতাগারে যদি বিচার করা যায় যে যার ইজ্জত নষ্ট করছে, এই বিচার যদি করা যায়, আপনি ছোট থেকে শুরু করিয়া বাংলাদেশের বড় নেতা পর্যন্ত এক সালও রক্ষা পাবে না। এই যে আমাদের আইন মন্ত্রী আসছিল, ওর তো বউ নাই, ছাল ভালো নাই, আর একটা সখী বানাইছে বান্ধবী, হে বান্ধবী কোটি কোটি টাকা কামাই করছে, ও কি করছে ওর সাথে? হ্যাঁ, দোস্ত বাতিছে। না না, অগ্নি শুনছে, অগ্নি শোনার আমার বলার সময় নাই, আমি কোরআনের কথা বলবে রয়েছি, খালি একটু টাচ দিয়ে দেবো। পুরুষ হলে বুঝবেন, আর মহিলা বুঝলে বুঝতেছে। অল্প বললি মহিলা বোঝে, ভাঙ্গা বললি পুরুষ বোঝে। খুব খারাপ লাগতেছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুরু। হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো কি? ওমরের কথা কিন্তু এই জায়গা রেখে গেলাম, সামনে বাদান আপনি সুন্দর করে বুঝাইয়া, কোরআন হাদিস দিয়া বুঝাইয়া, সামনের দিকে আমি কথাটা বাদান ফিনিশিং দিতে চাই। এবার হযরতে মুসা আলাইহিস সালাম বাদান রাস্তা দিয়ে যাচ্ছে আল্লাহর কাছে, যখন তুর পর্বতে মুসা আলাইহিস সালাম বাদান কথা বললেন, একদিন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি প্রত্যেকটা নবীর সাথে একটা একটা করে মানুষকে জান্নাতে দিবে, আল্লাহ আমি মুসা আমার সাথে কাকে তুমি জান্নাতে দিবে? সুবহানাল্লাহ, একটু জোরে বলো। আল্লাহ বলে, মুসা রে, তোমার সাথে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই, তোমার সাথে জান্নাতে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার ওই লোকের সাথে কি দেখা হবে? বলে, হ্যাঁ তোমার সাথে দেখা হবে। এবার মুসা আলাইহিস সালাম বাদান বের হলেন ওই যুবকের সাথে দেখা করবার জন্য, যেই যুবক হযরত মুসা আলাইহিস সালামের সাথে বাদান জান্নাতে যাবে। হঠাৎ করে হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার রাস্তা দিয়ে যাইতে লক্ষ্য করে দেখে একজন মহিলা বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, ও গো মা, কেন তুমি রাস্তার পাশে বসে কাঁদো? বলে, আমি বসে আছি, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নাকি প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে তুর করতে আল্লাহর সাথে দিদার করবার জন্য যায়। সুবহানাল্লাহ। আমি বসে আছি, এ যুবক, তোমার ওয়াজ হচ্ছে না, এগুলি তো ঠিক না, তুমি যুবক মানুষ না, মিস কল দিছে না, ওরা তো মিস কলের অপেক্ষায় থাকে। এদিক তাকান, চেহারা কি একেবারে খারাপ নাকি? শুনেন, রাত জায়গা শরীর এরকম হয়, কথা বুঝতেছেন না, ঠান্ডা লাগাই সবার। কি যেন বলতেছিলাম? মুসা আলাইহিস সালাম বলে, মা
কিসের জন্য বসে আছো? তাই আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যায়, তার সাথে দেখা করব। বলে মারে আমি হলাম আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন আসে তো আপনাকে পাওয়া গেলাম। কি মা, কি জন্য তুমি বসে আছো? বলো হুজুর আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে আপনারা জানা দেয় আমার আজ 10 বছর ধরে বিয়ে হয়েছে, আল্লাহ একটা বেটা সন্তান, একটা পুত্র সন্তান দেয় নাই, একটা ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই। আপনি তো আল্লাহর কাছে যান, তুর পর্বতে কথা বলেন। হুজুর আল্লাহকে যা বলিয়েন, আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি, কি আমার ভুল হয়েছে, আল্লাহ কেন আমাকে কোন ভুলের কারণে বেটা পুত্র দেয় না? আমি যদি ভুল করে থাকি আল্লাহর কাছে শুনে আসবেন, সেই ভুল থেকে আমি শোধরা যাবো। সুবহানাল্লাহ। একটু জোরে বল। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যায়, আল্লাহর সাথে কথা বলবার পরে হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ রাস্তার পাশে একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছে, তুমি তো জেনেও, তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ তুমি তো সব জানো, তারপরে তোমার কাছে বলি আল্লাহ মেয়েটাকে কেন তুমি ছেলে সন্তান দাও না? মেয়েটার অন্যায় কি অপরাধ, কি অন্যায় করছে, কি অপরাধ করছে আপনি বলেন। আমি বললি মেয়েটা এটা শ্রদ্ধা যাবে। আল্লাহ বলেন এ মুসা, এটা হলো আমি আল্লাহ, আমার এখতিয়ার, আমার ব্যাপার। আমি আল্লাহ কাউরে ইচ্ছা করে ছেলেও দেই, কাউরে ইচ্ছা করলে মেয়ে দেই, কারো ছেলেও দেই না, মেয়েও দেই না। আমি আল্লাহ ওর ভাগ্যে একটা সন্তানও লেখি নাই। তুমি যা স্পষ্ট ভাষায় মেয়েটাকে বলে দাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওখান থেকে বাদান আপনার মনটা ছোট করে আসতেছে আর চিন্তা করতেছে, মেয়েটা যদি জিজ্ঞেস করে আমি তো সুখবর দিতে পারবো না, কথা বুঝতেছেন না, সুসংবাদ দিতে পারবো না, দুঃসংবাদ তার কাছে পৌঁছবে, মেয়েটা রাগ করবে। এবার এই বলতে বলতে মুসা নবীর সামনে মেয়েটা দাঁড়া গেছে। কি হুজুর আপনার মনটা খারাপ কেন, কি হয়েছে? বলে মারে আমি বললি তুমি কি কষ্ট পাবে? বলো হুজুর আমার ধৈর্য ধরার মতো শক্তি আল্লাহ আমাকে দিছে। বলম বাবা কি হয়েছে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলেছে ইচ্ছা করে আল্লাহ ইচ্ছা করলে কাউরে ছেলে দেয়, কারো মেয়ে দেয়, ইচ্ছা করলে আল্লাহ কাউরে ছেলে দেয় না, কাউরে মেয়েও দেয় না। আল্লাহ তোমার ভাগ্যে একটা ছেলে সন্তান লেখে নাই। এই বলে মুসা আলাইহিস সালাম বাদান চলে গেছে। মেয়েটা চিন্তা করতেছে আল্লাহ বেটা পুত্র আমাকে দিবে না, এই জন্য মেয়েটা আর বেটা পুত্র আশা ছাড়িয়ে দিছে। আল্লাহ কেউ বাদান দোষী সাব্যস্ত করে নাই। আর আমাদের দেশে আছে আল্লাহ যদি বেটা পুত্র না দেয়, আল্লাহকে কয় এত মানুষের বেটা পুত্র দিলে আমাকে একটা তুমি দিলে না, আছে না নাই? আল্লাহকে গালি দেয়। অথবা বাদান পীরের কাছে যাইয়া মাজারে যা কয় একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মোনাজাত তোমার দরবারে, মিনতি তোমার দরবারে রে বাবা, মিনতি তোমার দরবারে, বাবার দরবারে গেলে পাবে একটা বাবা একটা সন্তান দিতে পারে। নাউজুবিল্লাহ। একটু জোরে কর। যায়া নওগাঁ ওরসে যায় আর সাজাদপুর শাহ মকদুমের মাজারে যায়। কথা কন। ওখানে যায় আপনার ছেলে সন্তান চেবেন, ওনার কি দেওয়ার শক্তি আছে? ওনারা যে আল্লাহর ওলি, এটা কি সন্দেহ আছে? কথা কন। কি কোন সন্দেহ আছে? সন্দেহ নাই, সন্দেহ নাই। কারণ ওনারা ওলি। আচ্ছা ওনার কাছে যে আপনি যে চাইবেন যে হে এটা আপনাদের নওগাঁ কি শাহ শরীফ জিন্দানি, এই জিন্দানির কাছে যা যদি বলেন বাবা আমার ছেলে সন্তানে একটা ছেলে সন্তান দেন, উনি কবরের মধ্যে আছে না আল্লাহ আরশ আজিমে উঠে নিয়ে গেছে? আপনার কি জানা আছে? জোরে কর। তাহলে আপনার জানা নাই, আপনি যা চাইলেন যে একটা বেটা দাও, ওনাকে আল্লাহ উপরে উঠে নিয়ে গেছে, তাহলে ফায়ার মিস হয়ে গেল। কথা কয় না। তাহলে আপনি চাইলেন বাবা শুনলো না, দিলেও না, তাহলে বাবার প্রতি আপনি রাগ হয়ে গেল, এ বাবার ক্ষমতা নাই। তাই এ বাবার ক্ষমতা নেই, কালী মন্দিরে কাজ যা। আচ্ছা 2 নাম্বার ভায়া, 3 নাম্বার ভায়া, ওই লোকটা যদি কবরের মধ্যে থাকেও থাকে, লোকটা ঘুমো আছে না জাগিয়ে আছে? আপনি কি জানেন? যদি ঘুমো থাকে তখন যা যদি বলেন যে হে আমার টাকা পয়সা নাই, শরীর আমার চলে না, বাবা আমার শরীর জানি ভালো হওয়া যায়, উনি ঘুমো রয়েছে খালি লাগ দেখতেছে, তাহলে তোমার কথা তো শুনলো না। বিভিন্ন দিক আছে, বিভিন্ন কারণ আছে, এই জন্য তাদের কাছে চাওয়া যাবে না। চাইলে কার কাছে চাইতে হবে? আল্লাহ। আমার ভাইয়েরা
এবার স্বামী স্ত্রী সংসার করতেছে, স্বামী স্ত্রী দুইটা রুটি নিয়ে বাদান বসে রুটি খাচ্ছে। এমন সময় একজন ভিক্ষুক এসে বলতেছে, মারে আমি সকাল থেকে প্রায় আপনার 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেছে, আমি কালকে পরশুদিন সকালে খাইছি, এ পর্যন্ত খাবার খাই নেই মা, মারে এই যদি কিছু খাবার দেয়। এবার মেয়েটা কি করছে বাদান, তার স্বামী স্ত্রী দুইজন যখন খাবার খাইতে বসে 3টা রুটি হইলে 1.5টা বিবি খাইতো আর 1.5টা স্বামী খাইতো। সুবহানাল্লাহ, তো জোরে কর। এইটাই তো নিয়ম। যখন স্বামী স্ত্রী খাবার বসবেন, একসাথে বসবেন, একটা যদি আপনার একটা যদি মিষ্টি খান, দুইটা যদি মিষ্টি খান, একটা বিবিক দিবেন, একটা আপনি খাবেন। আপনি তো বাজারে থেকে ঠিক মতো 3-4টা মিষ্টি খাওয়াছেন, বিবিক তো কিছুই দেন না, ও তো আপনার বউ। আবার কিছু কইলে কাছু কর পেতনি, বউক আবার পেতনি কর। না না, বউক আপনি পেতনি কোন জ্ঞানে কেন, কোন বিবেকে কর? আল্লাহ নবী নিজের বর চুল ধরে চুমা খাইছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। রসুল চুল ধরে চুমা খাওয়া রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত। আমরা কি বিবির চুল ধরে চুমা দিছি? যে কারা কারা চুমা দিছে হাত তুলে দেখান তো দেখি। একটা লোক নাই কে। আজকে মা বোনের আছে না, মা বোনেরা শুনে বলবি নি রে, হ্যাঁ হুজুর চুলে ধরে চুমো তো দেওয়া দূরের কথা, আরো চুল থাপা দিয়ে দৌড়িয়ে মোচর দিয়ে সিট করে পাইরে বলাই বক্স। আপনি আমার বউ মারে, বউ মারে, বউ কেন মারবে? বউ মারা হারাম। মা বোনেরা শুনে বলতে এত সুন্দর সোনার মৌলবি কোনে আসিল, এই হুজুরির দরকার। না না, বউ মারবেন কেন? বউ কি মারার জিনিস? তাকে মারবেন না। রসুলের 11টা বিবি ছিলেন, রসুল বলেছে আমার একটা বিবিকে আমি মারি নেই, ধমকে দেই নেই, চোখ রাঙাই নেই। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আর আপনার বিবি ডাউল রান্না করছে, ডাউলে লবণ একটু কম হয়েছে, লাঠি হাতিলে দাওয়া চাচা শ্বশুরের বাড়ি তুলছে। এই কাম মানুষ করে। বউ মারে, বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কে বড় বড় চোখ করছে কে? মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবি কোনে আসিল, কিন্তু ভালো করে বুঝো, সব বোনাইছে আমার চুল ধরে ধরে বেটে। আমি এই ওয়াজ করছি, এক মহিলা চিঠি লিখছি যে হুজুর চুল ধরে মানে আপনি বললে বউ মারা হারাম, আমার স্বামী তোমাকে মারছে, এখন কি অবস্থা? আমি বললাম মা, স্বামী যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। আর মা বোনেরা শুনে বলতেছে না, আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হায় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায় বোর মুখের কাছে মুখলে, বউ খালি মুখ ঘুরো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরো। বউ কয় যে শরমও করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাও, বিরাজ করতে পারো না। বিড়ি খাও, বউ কষ্ট দাও। জানেন যে বিড়ি না খায় এমন গন্ধর গন্ধ, সে লোকটা টিকতে পারে না হলে। হ্যাঁ, আবার কেউ চিন্তা করতেছে হুজুর মোর কাছে বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ি খাওয়ার ফতুয়া দেবো কে বিপক্ষে? বিড়ি খাওয়া জায়েজ, কেউ যদি হারাম আমি বলবো জায়েজ 2 কোটি বার জায়েজ। খাওয়ার একটা জায়গা আছে, লিমিটেড আছে। বিড়ি খাবেন সেটা হলো টয়লেটের মধ্যে। মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে, আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। একদিন রমজান মাস আমি নামাজ পড়তে যাবো, জোহরে আজান দিছি, আমি স্ট্যান্ডের কাজ সারিয়ে যাই। কারণ টয়লেটের কাছে যা দেখি টয়লেট দরজা দিয়ে কিন্তু ধুমো গোলা বের হচ্ছে। কি রে, আগুন ধরলো নাকি? আর নক করলাম, আর ভিতর থেকে খবর মানে সিগন্যাল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। না না, বিড়ি যদি হালাল মনে করে খাও, ওই থেকে মানুষ টয়লেটের মধ্যে খায়। এইবার কয়েকদিন আগে দেখছি, এই যে আপনাদের সেন্টার জালসার কয়েকদিন পর যদি একটা বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে। দাদা কি খাও? কয় পান খাচ্ছি। কম কোনে গেছিল? কয় টয়লেটে। কম তুমি টয়লেটে পান খাইলে? হ্যাঁ। পান না খালি টয়লেটে, পান না খালি আমার ডেলিভারি হয় না। মানে এমুরটা পান খাবে, এমুরটা ডেলিভারি করে দিবে। সি সি সি, পান হলো হালাল জিনিস, তুমি হারাম জিনিস, হালাল জিনিস তুমি ওই জায়গাটা খাও। না না, হারাম জিনিস ওখানে যাও, যদি টয়লেটে যদি পান খাও, তাহলে টয়লেটের থেকে একটু গু তুলে আসুন মনে করে খাও। না না, কথা আমি বলতে পারি নাকি ভাই? কম
না না, এই পান, এই যে পান, হ্যাঁ আমি দেখছি, আমি অনেক জায়গা ভালো করে দেখি, যারা পান খায় ওরা টয়লেটের মধ্যে পানও খায় আর ডেলিভারি করে। হ্যাঁ আমি নিজে দেখতেছি। এরা কইতেছে যে না খায়, আসলে খায়। আচ্ছা পান যারা খান একটা হাত তুলে দেখেন তো টয়লেটের মধ্যে তো আপনার মুখ লড়ে নাই, হাত তোলেন, একটাও পাবেন না, দেখছেন? তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি করে না। এগুলি করবেন কেন? না না, হালাল জিনিস টয়লেটের মধ্যে খায়, এটা মানুষ নাকি? ইচ্ছে কি বরকত কমে আমাদের? খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের, আমার ভাই একবারই চলে যাচ্ছে। আচ্ছা এক নম্বর, ঠিক আছে। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার এবার ওই মেয়েটা বেতন আপনার দুইটা রুটি আছে, দেড়টা স্বামী খাচ্ছে আর দশটা মেয়েটা খাবে। এমন সময় ফকির দা যখন আপনার চাইলেন, ওই মেয়েটা চিন্তা করতেছে ফকির বেটা তো চাচ্ছে দেড়টা রুটি নিয়ে ফকির বেটাক দেওয়ার পরে ফকির বেটা বলে মারে আর কি ঘরে কিছু নাই? কয় আপনার কি পেটটা ভরে নাই? কয় না আমার পেট ভরে নাই মা, আরো দেড়টা যদি হইতো আমি পেট ভরে খাইতাম। এবারে মেয়েটা বাড়ির মধ্যে যা দেখে স্বামী বাজান দেড়টা রুটির মধ্যে অর্ধেকটা বাজান খাইছে আর একটা আছে। এবার বিবি যা বলে স্বামী গো আপনি তো আধা খান খাইছেন, হয়তো আমরা রাত্রের বেলা আবার রুটি বানাই আমরা খাইতে পারবো, কিন্তু একটা ভিক্ষুক খাইছে খাবার চাইছে তাকে দেই, সাইলকারীকে শূন্য হাতে ফেরত দিব না। এবার স্বামীটা নিয়ে ওই আবার ওই ফকিরকে বাদান দিয়েছে, দরবেশ বাবাকে বাদান দিয়েছে, আবার রুটি টুটি বাদান তৈরি করিয়া বাদান স্বামী স্ত্রী খাইয়া বেছানায় ঘুমিয়ে পড়ছে। সকালবেলা নাস্তা করছে, দুপুরের সময় আবার যখন খেতে বসছে, আল্লাহর কি কাম, ওই ফকির সারা জায়গা ঘুরতে ঘুরতে ওই বাড়িতে এসে বলতেছে ও গো মা আমি কালকে তোমার বাড়ি খানা পিনা করে গেছি, আজকে অনেক জায়গা খাবার চাইছি মা, কেউ আমাকে খাবার দেয় নাই, তুমি কালকে দিয়েছো, আমার বিশ্বাস আজকেও তুমি আমাকে খাবার দিবে। কথা কি বুঝতেছেন? আবার যখন এসে মেয়েটাকে বলছে মেয়ে মানুষ নরম মন, আপনার তার দুইজন স্বামী দুইটা রুটি খাবে, বিবি বাদান দুইটা রুটি খাবে, এই বিবি না খাইয়া দুইটা রুটি এই মেয়েটাকে বাদান দিয়ে দিলেন। দেওয়ার পরে এরপরে বাদান খাইয়া দেয়া ফকিরটা বাদান দোয়া করে বাদান চলে গেল। পরের দিন ফকির বেটা আবার ভিক্ষা করতে করতে যেই বাড়ি যে বাদান খাবার চায় কেউ বাদান খাবার দেয় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, যেই জায়গা পাওয়া যায় মানুষ কিন্তু সেই জায়গা বাদান বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করে। জোরকান ঠিক কিনা? এবার এই লোকটা দরবেশ বাবা আবার ওই মেয়েটাকে ডেকে ডেকে বলতেছে মা তুমি মনে কিছু করিবে না গো মা রে, আমি অনেক জায়গা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে অনেক জায়গা আমি সল করেছি, খাবার চাইছি কেউ দেয় নাই, 2 দিন তুমি দিয়েছো, আমার বিশ্বাস আজকে তুমি আমারে দিবে। এবার মেয়েটা আবার ওই মেয়েটা রুটি না খাইয়া মেয়েটা যখন ওই দরবেশ বাবাকে যখন খাবার দিছে, দরবেশ বাবা রুটি হাতে নিয়ে রুটিটা বাদাম সিরিয়া রুটিটা মুখে দিবে, মেয়ে তার মুখের দিকে তাকে বলে মা আজ 3 দিন ধরে তোমার বাড়িতে আমি খাবার খেতে আসছি, তুমি আমাকে খাবার দিয়েছো মা, 3 দিনের মধ্যে তোমার একটা তো বেটা পুত্র দেখলাম না, তোমার কি পুত্র সন্তান নাই? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে বাবা আল্লাহ 10 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আল্লাহ একটাও বেটা পুত্র দেয় নাই। এবার ফকিরটাই কথা শুনিয়া খাবার খাইয়া ও বাজান বাড়িতে যাইয়া আপনার তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ও মাওলা তুমি ইচ্ছা করলে ছেলেও দাও, ইচ্ছা করলে মেয়ে দাও, ইচ্ছা করলে দিতেও পারো না, আল্লাহ তোমার ভান্ডারে কোনো জিনিসের অভাব না, আমি ফকির, আমি ভিক্ষুক, আমি দরবেশ মানুষ, আয় আল্লাহ তাআলা তোমার কাছে অভাব নাই, চাইলে তুমি ফেরত দাও না, আল্লাহ তুমি কি পারো না ওই মেয়েটাকে একটা বাচ্চা দিতে? ও বাজান আল্লাহর কি শান, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ কিছুদিন পরে ওই মেয়েটাকে বাজান একটা ফুটফুটে সন্তান দান করছে। এই ছেলেটা যখন দান করছে, ছেলেটা যখন হইছে আপনার 3-4 বছর পর হযরত মুসা আলাইহিস সালাম ওই বাড়ির পাশ দিয়ে বাজান যাচ্ছে, যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম ওই
ওই মেয়েটার সাথে টাকা লক্ষ্য করে দেখে ওই মেয়েটা একটা শিশু বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে মেয়েটার দিকে এগিয়ে যায়, বলে ও গো মা, এই বাচ্চাটাকে, বলে এই বাচ্চা আমার গর্ভের সন্তান, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তুমি তো এই মেয়ের কথা বলেছিলে তুমি ছেলে সন্তান দিবে না, তুমি কেন এই মেয়েটার গর্ভে আবার সন্তান দিলে? মেয়েটা এ কথা বলে নাই, হুজুর আপনিই তো বলেছেন আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন আল্লাহ ছেলে সন্তান দিবে না, কিন্তু আপনাকে আমি অবিশ্বাস করি না, কিন্তু আল্লাহ কিন্তু আমাকে ছেলে সন্তান দিছে। হযরত মুসা আলাইহিস সালাম মাথা ছোট করে তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে দেখা করবার পরে বলতেছে, আল্লাহ কিছুদিন আগে তোমাকে আমি একটা মেয়ের কথা বলেছিলাম, আল্লাহ এই মেয়েটার ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহ একটা সন্তান দাও। তুমি বলেছো ওই মেয়ের ভাগ্যে আমি কোন পুত্র সন্তান লেখি নাই, আল্লাহ তুমি আমার কাছে না করলে আবার কেন পুত্র সন্তান দিলে? ওই মেয়েটার কাছে তো আমি লজ্জিত হইলাম, ছোট হইলাম, কেন তুমি ওই মেয়েটাকে সন্তান দিলে? দিলে দিলে আমার কাছে কেন তুমি বললে এই মেয়েটাকে পুত্র সন্তান তুমি দিবে না? আল্লাহ আমাকে কেন ছোট করলে? আল্লাহ বলে, মুসা রে তোমার এই প্রশ্নের আমি জবাব দিব, তুমি এক টুকটা মানুষের গোশত নিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলল যাও এক টুকটা গোশত নিয়ে আসো, এরপরে আমি বলে দিব কেন মেয়েটাকে আমি পুত্র সন্তান দিলে। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে আসিয়া তার জাতির কাছে, কওমের কাছে যা বলতেছে, ও আমার জাতিরে, আমার কওমেরা, আমার আল্লাহকে খুশি করবার জন্য একজন একটু গোশত দাও। আমার আল্লাহ গোশত চাইছে, মানুষের গোশত চাইছে, একটু গোশত দিবে না? তার উম্মতটা বলে অন্য কিছু দিতে পারি, আমি শরীর কাইটে আমি ব্যবহার করে গোশত দেবো, নিজের শরীর আমি কেমন করে জখম করব? কথা বুঝতেছেন না? কেউ দেয় না, না দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে বাদান চলে যাচ্ছে আর বলতেছে, আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি এক টুকরো গোশত চাইলাম, তুমি সে সুবিধা কেউ একটু তো গোশত দিল না, মন খারাপ করে যাচ্ছে আর চিন্তা করতেছে, আল্লাহ কি জবাব আমি তোমার কাছে দিব? এই বলতে বলতে ওই যে দরবেশ বাবার সামনে যে হাজির হয়ে গেছে, ওই দরবেশ বাবা বলতেছে, বাবা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো মুসা নবী? বলে হ্যাঁ আমি আল্লাহর নবী। বলে আপনার মন খারাপ কেন? বলে আমার মন খারাপ এই জন্য, আল্লাহ মানুষের গোশত চাইছে আর আমি আমার উম্মতের কাছে আমি গোশত চাইলাম, কেউ একটু গোশত দিল না আল্লাহকে খুশি করবার জন্য। এবার ওই দরবেশ ব্যক্তি বলে, ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ মানুষের গোশত কি আপনার কাছে চাইছে? বলে হ্যাঁ চাইছি। কত মানুষের কাছে চাইলাম, কেউ গোশত দিল না। এবার বলে, মুসা রে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতে কি চাকু আছে? বলে চাকু আছে। চাকুটা দেন। চাকু যখন বাজান দিছে, এবার চাকুটা দরবেশ বাবা হাতে নিয়ে শরীরের এক অঙ্গ কাটিয়ে এক টুকরো গোশত দিয়ে দিছে, যাও আমার আল্লাহকে গোশত দাও। এবার মুসা আলাইহিস সালাম গোশত নিয়ে বাদান চলে গেছে তুর পর্বতে। যা বলে, আল্লাহ তুমি তোমার বান্দার গোশত চাইছিলে, কেউ দিল না, একজনও দরবেশ বাবা গোশত দিছে। আল্লাহ বলল, মুসা রে এই গোশত আমি খাবো না, আমি তোমাকে পরীক্ষা করবার জন্য, আমি তোমাকে বুঝানোর জন্য আমি এই জন্যই গোশত চেয়েছি। মুসা রে তুমি তোমার উম্মতের কাছে গোশত চাইলে, তোমার শরীরে কি গোশত ছিল না? এ মুসা তুমি নবী হইতে পারো রে মুসা, এত টুকরো গোশত খাইতে তুমি আমাকে কেন দিলে না? অন্য মানুষের কাছে গেলা, তোমার উম্মতটা তো দেয় নাই, কিন্তু ওই দরবেশ বাবার কাছে যখন বলছো অমনি দরবেশ বাবা গোশত কাটে দিছে। এ মুসা এই দরবেশ আমার কাছে দোয়া করছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, এই দানের বিনিময় আমি আল্লাহ তারে পুত্র সন্তান দান করছি। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার, নারে এই জন্য দান করব, কিন্তু পরেরটা দান করবো না। এই যে আমাদের দেশের নেতারা আছে, পরেরটা দান করে। কথা কর আশোক এই মসজিদে 2 টন গম দিলেন, ওকে ওটা দেয়, পাবলিক এটা চুরি করে মসজিদে দেয়। জানেন জানেন না তো, দেয় আপনারা হই হই করে নেন। আমাদের নামাজ কবুল হচ্ছে না, মসজিদের মধ্যে সুদখোরের টাকা ঢুকছে। ঠিক জোরে হইল, ঘুষখোরের টাকা ঢুকছে। কথা কর না খে। আল্লাহ বলল, কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপর ইবাদত করো। আমাদের ইবাদত
না, আমাদের খাবার হালাল হচ্ছে না, হারাম খাবার খায়া আল্লাহর কাছে দোয়া করতেছি। কিভাবে দোয়া কবুল হবে কোন? আল্লাহ বললে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনসুকু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না, কত কন না কে? আজকে আমার আহল পরিবারের অবস্থা কি? আল্লাহ বললো নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও, কথা কার? তাহলে আপনি আহল পরিবারকে বাঁচাবেন, আপনার ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, হ্যাঁ? এই কথা কয় কারা? হ্যাঁ, সেও আস্ত করবো। আমরা যখন ছোট্ট ছিলাম, এদিক তাকান, খুব খারাপ লাগতেছে, আমরা যখন ছোট্ট ছিলাম 30 বছর আগেকার ঘটনা, আমার 5-6 বছর বয়স হয়েছে, মা সকালবেলা আম পাড়া হাতে দিচ্ছে, আতেলিয়া চুমো দিয়ে বুকে লাগাইছি। শীতের পোশাক ছিল না, থরথর করে কাঁপছি যে মা শীত ধরছি। মা বাবার লুঙ্গি নিয়ে এসে পেঁয়াজ দিয়ে দিছে, যে যা মুক্তবি মাদ্রাসায় যা, কথা কয় না। ছোট বোন ছিল, তার বয়স 5 বছর, মা যা বলতেছে তুমি এটা হাতে নাও, বোনও হাতে নিয়ে চুমো দিছে, বুকে লাগাইছে, থুরথুর করে কাঁপছে শীতে। আগেকার শীত কঠিন শীতটা ছিল, পোশাক ছিল এরকম করে, কথা কয় না, তাই করে ঠোঁট কাঁপাই নেই। মার আর এক শাড়ি এনে পেঁয়াজ দিয়ে বাজে দিছে, যা মুক্তবে যাও। তাহলে আগেকার মারা, আগেকার বাবারা কি করছে? মুক্তবে যাওয়ার জন্য আমপাড়া তুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমপাড়া ছাড়া কেউ মৌলানা হতে পারে না, যত হাফেজকারী মৌলানা হোক, আমপাড়া পড়তেই, কায়দা পড়তেই হবে। আমাদের হাতে তুলে দিছে। আর এখন আপনার ছেলের বয়স হলো 1.5 বছর, মেয়ের বয়স 1.5 বছর, তার হাতে আমপাড়া তুলে দেওয়ার পরিবর্তন আপনি দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল তুলে। অতক্ষণ এই মেয়ে কি করতেছে? স্ক্রিন টাচ মোবাইল, ওই ছোট 1 বছরের মেয়ে, 1.5 বছরের ছেলে, ও কি দেখতেছে? কথা কয় না, কার্টুন না, টিকটক দেখে, টিকটক দেখে। এই যে এই টিকটক শোনেন, এই যে ফেসবুকের মধ্যে যারা ফেসবুক দেখেন, এমনও অবার আছে, এদিক তাকান। এই যে আমার একটা ছবি আছে না, ছবির মধ্যে একটা ছবি খালি ধাক্কা মারে, এরকম করে ধাক্কা মারে, ড্যামেজ করে, কারণ শয়তানকে বসে থাকে। হে যেই হোক, হুজুর হোক আর যেই হোক, ওই যে তুই দেখ এনে তো কেউ নাই, কারণ টাকা তোকে দেখা যায় কেউ নাই, কে যেই টিভি দে দেখেন, দেখা যায় কাপড় চুরি খুলে, আই এম এ ডিস্কো ড্যান্সার। কি তোর ইমান গেল কোনে? গেল কোনে? কি ঠেক ঠক করে কাদুয়ার মনোভাব করো, ওই দোয়া তোর আল্লাহর কাছে সব কিছু বাদান থাকবে, সেটা থাকবে বাদান দুনিয়ায় যা কিছু করছি সব কিছু ফেরেশতারা বাদান রেকর্ড করে রাখছে। আমাদের এই 2 কান্দে 2টা ফেরেশতা আছে, তার নামটা কি? না না, এখন যদি কিরামান কাতিবিনের কথা বলে না, এই মানুষের বিজ্ঞানের যুগের যুবকেরা বলবে এরা হলো পাগল হয়ে গেছে। এটা কেরামিন কাতিবিন না বাদান, 2টা সিসি ক্যামেরা 2 কান্দে আছে। কেরামিন কাতিবিন ইয়ালামু মা লা তাফালুন। 2 কান্দে 2টি ফেরেশতা না, শুধু 2 ফেরেশতা বাদান আপনার সিসি ক্যামেরা নিয়ে বাদান বসে আছে। দুনিয়ায় কোন জায়গা মিথ্যা কথা বলতেছি, কোন জায়গা বাদান আপনার মিথ্যা কথা বলতেছি, কোন জায়গা সুদ খাচ্ছি, কোন মিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পিছন থেকে এই মিয়াটাকে বলতেছি আই লাভ ইউ, সব জিনিস বাদান রেকর্ড করে করে আপনার সামনে রাখবে। আল্লাহ বলবে ফেরেশতা, এই যে আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দিন কায়েমের জন্য কোনো কাজ করে নাই, আমার বান্দার ঘাড় ধরে জাহান্নামে দিকে নিয়ে যাও। আল্লাহর গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় পরে ধরবে, জাহান্নামের দিকে বাদান নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাদান যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার তুমকে বাদান দাঁড়াইবে। আমার কথা কি বুঝতেছেন? কেমন দাঁড়াবে? এই যে বক্তি আছে আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় বক্তি আছে। বক্তি এমন একটা জাতি, ডাইনে যেতে কইলে বাদান বামে যায়, বামে কইলে ডাইনে যায়, কাতা কুতো করে হাতা উঠো করে, সামনে যদি দেখে বাদান পানি লাগে গেল, বক্তি টানা টানি জোর কম, ঠিক কিনে? পানি যদি দেখে এই বক্তি, এই ছাগল 4 পার উপরে ব্যক্তি করে দাঁড়ায় আর বলে মালিক রে আমাকে নিস না, এটা কিন্তু সমুদ্রের মধ্যে গেলে আমি সাঁতার জানি না, আমি কিন্তু ডুবে মরে যাবো। ভয়ে ডুবে মরবি,
একটা ভয় ভয় না আমার ভাইরে আমার। এবার মালিক বলে একটু বৃষ্টি হয়েছে, একটু পানি বাড়ছে, তাতে দেখে তুমি ভয় পাচ্ছ কেন? এইটা যদি অতিক্রম করো, সামনে সবুজ গাছ আছে, তুমি পেট ভরে খাবে, তোমারও পেট ভরবে, আমরাও শান্তি পাবো। কিন্তু মালিক এত সুন্দর করে বুঝায় ভক্তি বাদান কোনোদিন বোঝে না। কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার? ছাগলকে যদি সুন্দর সুন্দর করে বাদান বুঝাও, এই ছাগল কিন্তু বাদান বুঝবে না। আপনি যদি বলেন ছাগল রে আমি তোমার গলা রশি ছাড়িয়ে দিলাম, ওদের শাহালম্বারের বাড়িতে আপনার কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের আগা ডোগা তুমি খায়ো না, বলার পরে যদি বলা যায় ভক্তি বলছো, ভক্তি কান বেড়ে দিয়ে মানে আর মানে বোঝে নাই। আমরা মানুষকে যতই নামাজের কথা বুঝাই আর বলি, খালিক বরকির মতো কান বাড়ি দেয় না, কয় কথা কন মোল্লারা বলেই থাকে। আমার ভাইরা আমার এই ভক্তিকে বারবার বুঝায়, ভক্তি বাদান বোঝে না। ভক্তি যখন বোঝে না, ভক্তি যখন যায় না, মালিকও ছাড়ে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায় ভক্তি, তখন মরণ চিৎকে দেয়, মরিয়ে গেলাম। যখন ঠিক কিনে ঠিক ওই মানুষটা যখন মাঝে মধ্যে যাবে তুমকে তুমকে দাঁড়াবে, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, মানে হাঁকা, অর্থাৎ ভূত মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা মনে হয় বুঝতেছেন না। আপনাদের কিসের বাজার? দরাল বাজারে আপনাদের এই বয়রা গ্রামের একজনের 7টা মেয়ে বিয়ে দিছে। 7টা মেয়েকে পৌষ মাসে শীতের দিনে বাড়িতে আনছে দুধ পিঠে খাওয়ানোর জন্য, রস পিঠে। ওদের মুখ চুটকাতেছে রে, এই তো এই যে স্বাদ লাগতেছে। 7 ভাইরা মিলিয়ে দুধের পিঠে খাইয়ে আপনাদের দরাইল বাজারে গেছে বাজান বাজার করবার জন্য। বাজার করিয়া 7 ভাইরা মিলিয়ে 10 কেজি ওজনে 2টা বাজান মাছ কিনছে। মাছ কিনিয়া ছোট ভাইরা হলো বাজান ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার গাড়ির উপরে মাছটা বাজান তুলে দিচ্ছে। মানুষ হলো ল্যাংড়া, তারপরে হলো 10 কেজি ওজনে মাছ। কথা কি বাজান বুঝতেছে না? এদিকে বাজান ছোট ভাইরা মানুষ হলো ল্যাংড়া, 10 কেজি ওজনে মাছ। বড় 6 ভাইরার সাথে বাজান হাঁটতে পারে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে ছোট ভাইরা জুকুর পারতে পারতে আসতেছে। এদিকে 7টা বোন বাজান এক জায়গা বাজান দাঁড়া আছে। 6 বোন ছোট বোনকে দিকে দিচ্ছে, আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে। তোমার স্বামী ল্যাংড়া, পিছন থেকে জুকুর পারতে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলতেছে আমার স্বামী পিছন থেকে জুকুর পারতেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে মারতে নিয়ে আসতেছে। এই কথাটা আল্লাহ 1450 বছর আগে বলেছে, অসিকা মানে হাঁকাও, অর্থাৎ গুতা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে বলুন আমাদের দরকার আছে না বাজান নাই? কোন কানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো। যেই ব্যক্তি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, দিন কায়েমের জন্য বাদান চেষ্টা করবে না, ওই লোকটা মারা যাবে। কবরের মধ্যে বাদান আগুনের বিষাক্ত সাপ দিবে। একজন মানুষের সব দিকে যদি বাদান না থাকে, একটা লোকের বাদান একটা দিক তো ভালো থাকা দরকার। একটা লোক বাদান আপনার ভালো থাকা বাদান দরকার। কিছু মানুষের মধ্যে একটা গুণ আছে আর একটা বাদান গুণ নাই, এইরকম আছে না নাই? কিন্তু তোমার ভিতরে নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, কোরবানিও নাই, দিন কায়েমের জন্য কোনো কিছুই তুমি করো নাই। এরপরে আল্লাহ কবরের মধ্যে, তোমার কবরের মধ্যে তো আগুন জ্বলা দিবে। আপনার বন্ধুগণ, আমার ভাইরে আমার, আপনি যদি ইবাদতকারী হন, ইবাদত যদি করতে পারেন, এই আপনার এই ইবাদত ও বন্দেগী কবরের মধ্যে আপনার বন্ধু হইয়া আপনার পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে জরগা করবে, আল্লাহ তোমার বান্দা এই ভালো ভালো কাজ করেছে। একটা লোক নামাজ পড়ছে,
নামাজও কম পড়ছে, রোজাও কম রাখছে, হজও বাদান কম করছে, ইচ্ছে করলে আল্লাহ তাকে মাফ করে দিবে। নামাজ পড়ো নাই, আল্লাহ বলে আমি তোমাকে মাফ করে দেব। রোজা রাখো নাই, এটা আমি তোমাকে মাফ করে দেব। কিন্তু হাক্কুল্লাহ হাক্কুল ইবাদাত, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি যদি একটা মানুষ, আপনি এক বন্ধু হইয়া আর এক বন্ধুর যদি হক নষ্ট করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে মাফ দিবে না। অনেক মানুষ আছে মানুষের হক নষ্ট করে, এইরকম লোক আছে না নাই? চারটা হলো মিয়া, একটা হলো মিয়া, চারটা হলো ছেলে। এই বাবা হজ করতে যাবে, মিয়া তাকে ডেকে এনে বলতেছে, মা 40 বিঘা সম্পত্তি আছে, তোমার 4টা ভাই, 4 ভাগে যদি আমি 10 বিঘা করে দিই, এক একজনের ভাগে 40 বিঘা জমি 10 বিঘা করে দিলি 4 বারে মেকআপ হয়ে যাবে। আর যদি একটু কম দেই, 10-এর থেকে তোমার ভাইদের একটু কম হবে। অতএব মা সব জমি তোমার ভাইদের নামে লিখে দিলাম, তোমাকে আমি একটু দোয়া করলাম। ফতুয়া দিয়ে দিলাম, কথা কয় না, হবে দেন হাজি কল শুনবে কি কোন হবে? 4 ছেলের নামে 40 বিঘা জমি 10 বিঘা করে দিয়েছে, মিয়ার নামে হলো, শুধু খালি দোয়া করতে চাইছে। ওই ধরনের হাজির জানাজার নামাজ পড়া বাদান ঠিক না, জানাজার নামাজ পড়া ঠিক না। মরার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বেরি লাগাইয়া যখন নিয়ে যাবে, আল্লাহ বলবে, বান্দা, আমার বান্দার হক তুমি নষ্ট করছো, বান্দার হক নষ্ট করা তোমার কোনো অধিকার নাই। নামাজ পড়ো নাই, আমি আল্লাহ মাফ দেব। রোজা রাখো নাই, মাফ দেবো। কোরবানি করলে না, মাফ দিতে পারি। কিন্তু বান্দা হইয়া বান্দার হক তুমি কখনো নষ্ট করো না। যদি নষ্ট করো, আমি আল্লাহ মাফ দেব না। আল্লাহর নবীকে বলতেছে, আপা মাহাক্কা আলাই কলেমাতুল আযাব, হে নবী আপনি কি পারবেন এই লোকটার জামিনদার আর জিম্মাদার হইতে? আপা আনতা তুনফিজুর মান ফিন্নার। আল্লাহর নবী বললেন, যেই লোকটা মানুষের হক আদায় করে নাই, নষ্ট করেছে, ওর মতো মানুষের জামিনদার জিম্মাদার আমি নবী হব না। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। ওর জামিনদার আল্লাহ রাসূল হতে পারে না। কিয়ামতের ময়দানে আমরা আসামি হব, আর আমার নবী উকিল হবে। আমার আল্লাহ বাদান বিচার করবে, বান্দার ভালো মন্দ বিচারক কে? উকিল কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আসামি হলাম কারা? আমরা হলাম আসামি। আল্লাহ তার সিংহাসনে বসে বান্দার ভালো মন্দর বিচার করবে। বি আহকামিল হাকিমি, উত্তম বিচারক আল্লাহ। আল্লাহ উত্তম বিচারক, আমার নবী হবে বাজান আপনার উকিল, আমরা হব বাজান আসামি। আল্লাহর নবীর কাছে যখন আপনার এই বইটা বাজান দিবে, আমার আমলনামার কাগজটা দিবে, আল্লাহ নবী লক্ষ্য করে দেখবে জীবনেও কোনোদিন ফজর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরপরে দিন কায়েমের জন্য কোনো চেষ্টা করে নাই। আল্লাহ নবী ওই মানুষের মুখের দিকে তাকাইয়া বলবে, কি আমার উম্মত, জীবনে তো নামাজ তো পড়িস নাই, দিন কায়েমের জন্য তো কোনোদিন তুই চেষ্টা করিস নাই, বল এইটা কি করে আসছো দুনিয়ার মধ্যে? তোর আমলনামার মধ্যে চুরি আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, দুর্নীতি সব স্পষ্ট ভাষায় রয়েছে, কিন্তু দিন কায়েমের জন্য তো তুমি তো কোনোদিন চেষ্টা করো নাই। আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে, উম্মত এই যে আমার শরীরের দিকে ছায়া দেখ। উম্মত শরীরের দিকে তাকিয়ে দেখবে আমার নবীর শরীরে বাদান আপনার ফোসকা আছে, কালো কালো বাদান দাগ দেখা যাচ্ছে। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী শুয়ে আছে, জয়তুনের তেল গরম করিয়ে নবীর শরীরে মালিশ করতেছে। মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরের মধ্যে বাদান কালো কালো দাগ দেখা যায়। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার শরীরে কি কোনো বসন্তর গোটা উঠছিল গো নবী? কালো দাগ এখন তো শরীর থেকে মুছে যায় না। আল্লাহ নবী চোখের পানি ধরে রাখতে পারেন না, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বেয়াদবি করেছি গো নবীজি? আমার আচরণের কথায় কি আপনি কষ্ট পাইছেন? আপনি কেন কান্দেন? আমার নবী বলে, আয়েশা এই জন্য আমি কান্দি না রে আয়েশা, আমি নবী তাইফের জমিনে
জমিনে এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের জমিনে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছি, আমি নবী আমার গায়ে অগণিত বৃষ্টির মতো পাথর মারছে। আয়েশা রে আয়েশা, আমার শরীর থেকে রক্ত ঝরছে রে আয়েশা, এটা এই দাগ না, তাইফের জমিনে দিন কায়েমের জন্য যা কলেমার দাওয়াত দিয়েছিলাম ওই পাথর মারছিল। এই কালা পাথরের ওই পাথরের দাগগুলি এখন পর্যন্ত কালো হয়ে রইছে। আল্লাহর নবী বলবে, উম্মত রে, দিন কায়েমের জন্য আমি নবী চেষ্টা করেছি, দিন কায়েমের জন্য রক্ত দিয়েছি, এরপরে শরীরে এখনো দাগটা মুছে নাই। বল, দুই দিন কায়েমের জন্য তো তুই কোনো কিছুই করিস নেই। আপনার ছেলের বয়সে 1 বছর, 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে নাই। এদিক তাকান। আপনার ছেলে মানুষের গোস্ত খাওয়া যদি জায়েজ হইতো, এমন ছেলে জন্ম দিয়েছেন গোস্ত জব করিয়া যদি গোস্ত বিলিয়ে দেওয়া যাইতো, বয়টার মানুষ খায় ফুরাইতে পারতো না। 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়েন, এটা কি জন্ম দিয়েছেন? মানুষ জন্ম দিয়েছেন না কুত্তা জন্মাইছেন? ওই দেখেন বড় বড় চোখ করে রয়েছি। না না, কথা আমার না আল্লাহ। আল্লাহ জোরকন কার বলে আল্লাহ। এক বছরের মধ্যে ফজরের নামাজ নাই। তুমি বাবা, তোমার বয়স 60 বছর হয়ে গেছে, এখন আজান দিলে তুমি মসজিদে যাও না। মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পশু পাখি কলরব করে, কুত্তাও তাকায়। আর যখন আজান হয়, তুমি একজন মুরব্বী মানুষ 60 বছরের বুড়ো, চাষতলে বসে চা খাও আর বিড়ি টানা, সাবির খানের ছবি দাও, তোর 5টা মনে একটা কথা বলে, তোর লজ্জা করে না? পশু পাখির নামাজ না, তুই কেউ পশু পাখির চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে কি নিকৃষ্ট? তুই নামাজের সময় নামাজ পড়ে যাইস না, বিড়িটা নিস, তোর লজ্জা করে না? আল্লাহর খাস, তোর ঘৃণা করে না? ঠিক, আরো আসতে কম, শুনবে শুনবে, জনগণ ঠিক কিনা? খুব কি খারাপ লাগতেছে ভাই? না না, ওয়াজ গুঁড়ো দেই না, এত শক্ত ওয়াজটা আমার শরীরে সহ্য হয় না। গরম তেল কাটা জায়গায় লবণ দিয়ে আর গরম তেল লাগালি সাইরিয়া যায় ঠিক, কিন্তু একটু কষ্ট করাই লাগবে। নামাজ পড়েন না সেই কথা বললে আপনি বড় বড় চোখ করবেন আর সকালবেলা যা বাচ্চা ছেড়ে দুর্নাম করবে, এটা ওয়াজ হইল? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। দিন কায়েমের জন্য আপনার চেষ্টা করা লাগবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এই কথাকার আল্লাহ বলেন, ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এই কথাটা কার? সেই ইমামটা কোন ইমাম? সেইটা কি আপনাদের বয়রা গ্রামের মসজিদের ইমাম, সেন্টিয়া গ্রামের মসজিদের ইমাম? সেই কথা আল্লাহ বলে না। আল্লাহ বললেন ইমাম বানাও, সেইটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো আপনার এমপি। রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? তাহলে এ কথা যদি আল্লাহ কথা থাকে, আমি বলি দোষ আছে। 16টা বছর সেই ইমাম বানাবে দেও নাই, দিনের ভোট রাইতে করছে, তো লজ্জা করে না? হ্যাঁ, আল্লাহ বলো তুমি ইমাম বানাও, সেই ইমাম তুমি বানাবে দেও নাই। তুমি ইমাম বানাচ্ছো একটা সর, একটা লুচ্চা, একটা গুন্ডা, একটা বদমাইশ। কথা কও, কথা কও, ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। কি সালম ভাই, আমার ভাইরা, আমিরুল মুমিনিন এমন একটা নেতা বানাইবেন, আপনি যদি বলে হুজুর নেতা বানাবো কাক? দেখেন আল্লাহ কি সুন্দর করে বলতেছে, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো আপনার এই গ্রামের মধ্যে আপনার 5 জন লোক যদি এমপি প্রার্থীর দ্বারা বাদান, 5 জনই মদ খায়। আমার কথা কি বুঝতেছেন? 5 জনই মদ খায়, একজন
7 দিনে সপ্তাহ 7 দিনে মদ খায়, একজন বাদান 7 দিনে সপ্তাহ, একজন 7 দিনে বাদান 5 দিন মদ খায়, একজন বাদান 7 দিনে সপ্তাহ, একদিন 7 দিনে 2 দিন 3 দিন মদ খায়, আর একজন 7 দিনে সপ্তাহ 7 দিনের মধ্যে একজন খায়। তাহলে বোঝা গেল আপনার ওই 4 জনের চাইতে এই লোকটা বাদান ভালো আছে। ইমাম যদি বানাও ওই লোকটাকে বানাও আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ওই নেককার পরহেজগার ইমাম বানাও, তার দ্বারা দেশে বাদান ভালো কাজ হবে। তাহলে আপনাদের দেশে এমন এমন মানুষকে নেতা বানাইবে যেই মানুষটা বাদান ওই নেতার চরিত্রতে দেখবে এই নেতা 1 নাম্বার নেতার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা না, ইসলামের সাথে বাদান ধোঁকা দিচ্ছে। ইমাম কোন ইমাম বানাবেন? এমন ইমাম বানাবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। এরপরে সুন্নতি পোশাক তার শরীরে আছে, মুখ থেকে বাদান আপনার পা পর্যন্ত সুন্নতি পোশাক আছে। 2 নাম্বার এই জিনিসটা বাদান পরীক্ষা করবেন। আর আমাদের ইলেকশন আসিলে বাদান রে, আপনার ইলেকশন আসিলে ধর্মকে বাদান ব্যবহার করে। ইলেকশনের সময় মাথায় বাদান টুপি থাকে, গায়ে থাকে জুব্বা, এরপরে মানুষের কাছে যা বলে তোমরা ভোট দিও।